ঝাড়গ্রাম শহরে হাতি দাপিয়ে বেড়ালো। সাত সকালে লোকালয়ে ঢুকে পড়ে হাতি। শহরের রাস্তা দিয়ে হাতি ঘুরছে আর দেখতে ভিড় তৈরি। দেখুন, ওদিকটা ছাড়, যা ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, যা 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 যা। রাজু রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, শহরের রাস্তা দিয়ে হাতি ঘুরছে আর তা দেখতে রীতিমতো ভিড় জমে গেছে। জঙ্গল থেকে হাতি বেরিয়ে এলো, বন দপ্তরের তরফ থেকে কি জানা যাচ্ছে? এখন যেটা বন দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে বন দপ্তর যেটা বলছে যে জঙ্গলের যে জায়গাগুলোতে হাতি রয়েছে সেই জায়গায় যেভাবে হাতিকে ব্যারিকেড করা হচ্ছে এবং হাতির বাসস্থান নষ্ট হচ্ছে, যার ফলে মূলত হাতি লোকালয়ে চলে আসছে খাবারের সন্ধানে। আর যে হাতিটির কথা বলা হচ্ছে রামলাল নামক এই হাতিটি রয়েছে, এই রামলাল মাঝে মধ্যেই দেখা যায় রাস্তায় বেরিয়ে যায়, কখনো গ্রামে ঢুকে যাচ্ছে, সেখানে গিয়ে খাবার খাচ্ছে। মূলত খাবার যেভাবে জঙ্গলে থাকার কথা সেই পরিমাণে না থাকার কারণেই মূলত বারংবার দেখা যাচ্ছে হাতি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে। আজও সকালে যেমন শহরের মধ্যে শহরের মধ্যে দিবালোকে এভাবে হাতি কখনো কিন্তু শহরে ঢোকেনি। এই প্রথমবার যেভাবে শহরের মধ্যে হাতি ঢুকে যাওয়া এবং সেই হাতিকে যেভাবে উত্তপ্ত করছে, তাতে হাতি এই দোকান ভাঙচুরি চালায় খাবারের জন্য এবং মানুষ আতঙ্ক হয়ে যাচ্ছে। বন দপ্তর থাকলেও বন দপ্তর সেই মানুষকে ব্যারিকেড করতে পারছে না, কারণ মানুষ বিরক্ত করছে হাতিকে, তার গতিপথ আটকাচ্ছে, যার ফলেই মূলত হাতি বারংবার লোকালয়ে ঢুকছে এবং তাণ্ডব চালাচ্ছে। বেশ রাজু, তো হবেই, কিন্তু মানুষের কিছু মানুষ আছে যারা এই সমস্ত হাতিগুলোকে তাড়িয়ে তাড়িয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দিচ্ছে, ঝাড়গ্রামেও ঢুকিয়ে দিচ্ছে, যার জন্য এই অবস্থা হাতে। এই সুন্দর হাতি কিন্তু লাইন দিয়ে বেরিয়ে দিচ্ছিল আর রাস্তায় শাটার ভেঙেছে, চাল বস্তা বার করেছে, ছুঁড়ে করে নিজের মুখে ডাল বার করেছে, শাটারও ভেঙেছে, আরও সব কিছু ছড়িয়ে দিয়েছে ভিতরে অনেক কিছু। কি মনে হচ্ছে হাতিটাকে কি ইচ্ছাকৃতভাবে তাড়িয়ে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল? এখন ছেলেগুলো কি করলো যে ইচ্ছে করে ঢুকালো না কি করলো, সেটাই তো।